উনি যে আলোচনা করতেছে চেয়ারে বসে, আমার বাপ দাদা আর ওনার বাপ দাদার কথা বলেন না কোরআন হাদিসের কথা বলেন? আমি কোন হনু, কে কোন হনু যে আসার সাথে সাথে ওনার বয়ান বন্ধ করে মাইকে স্লোগান দেওয়া লাগবে? এটা কে শিখাইছে? কোথায় পেয়েছেন এই বেয়াদবি? এটা কোরআনের সাথে বেয়াদবি করার শামিল। এক জায়গায় গাজীপুরে গেছি কয়েকদিন আগে, ওই জায়গায় বিএনপির বড় বড় নেতারা আছে, ওনারা আসছেন, এমপি পদপ্রার্থী বসে আছেন, বয়ান শুনতেছেন। কিছু মানুষ অনেক ভালো আছে, এনারা কোরআনের আলোচনা যখন চলে আইসা ডিস্টার্ব দেয় না। এমনও মানুষ আমার জানা আছে, উনি আসছে মাহফিলের প্রধান অতিথি এমপি সাহেব, যখন আলোচনা চলতেছে আস্তে দেখা টাকা করে ওদিক দিয়ে চলে গেছে। না না না, কোরআন হাদিসের আলোচনা চলতেছে, এটা বন্ধ করে আমি কথা বলবো, এর চাইতে বড় বেয়াদবি আর কিছু হতে পারে না। আবার কিছু আছে ওইটা বন্ধ না করলে হবে না, বন্ধ কইরা ওনারে কথা বলতে দিতেই হবে। এরকম কিছু আল্লাহর বান্দা আছে না নাই? আবার কিছু কর্তৃপক্ষ আছে অতিরিক্ত তেল মালিশ করতে গিয়া এ কাজটা করে। মনে রাখবেন ভাই, আমার ব্যক্তিগত কিছু অপছন্দ আছে। যেমন একজন আলোচনা করতেছে ওয়াইজ, তিনি যেই হন, আপনার মসজিদের ইমাম হন অথবা আপনার মসজিদের খাদেম বা মুয়াজ্জিনি হন, উনি যে আলোচনা করতেছে চেয়ারে বসে, আমার বাপ দাদা আর ওনার বাপ দাদার কথা বলেন না কোরআন হাদিসের কথা বলেন? আমি কোন হনু, কে কোন হনু যে আসার সাথে সাথে ওনার বয়ান বন্ধ করে মাইকে স্লোগান দেওয়া লাগবে? এটা কে শিখাইছে? কোথায় পেয়েছেন এই বেয়াদবি? এটা কোরআনের সাথে বেয়াদবি করার শামিল। মনে রাখতে হবে এগুলো। অতিথি আসবেন, কথা বলবেন, ওনার প্রয়োজন আছে, কোনো ঘোষণা নাই, জেন্টলম্যানের মতো পাশে এসে বসবেন। আলোচকের কাছে আপনি, যিনি বয়ান করতেছেন কোরআন হাদিসের কাছে, ওনার কাছে অনুরোধ করবেন। কেমনে? কানের কাছে মুখ নিয়ে আইসে কথা কইতে দেন না, আপনি একটা চিরিকুট দিতে পারেন যে একজন মেহমান আসছেন, আপনি যদি মুনাসিব মনে করেন, যেহেতু উনি ব্যস্ত মানুষ, একটু কথা বলার সুযোগ দিয়ে যদি দেওয়া যায় ভালো হয়। আচ্ছা বলেন তো, আমি আলোচনা করতেছি, আমারও যদি কেউ এরকম একটা চিরিকুট দেয়, আমি তো একজন বিবেকবান মানুষ, আমি কি চিন্তা করব? যাক, আমি তো আজকে প্রোগ্রামে এক জায়গায়, একজন সম্মানিত ব্যক্তির 5 জায়গায়ও যাওয়া লাগে, উনি যেহেতু আসছে, আমি আমার কথাটাকে একটা স্টেপ মতো জায়গায় এনে 5টা মিনিট সময় অতিথি কথা বলবেন। এতে কি হতো? সুন্দরভাবে আমি গুছিয়ে ওনারে কথা বলার সুযোগ দিতাম। এতে কি হয় জানেন? আমরা বুঝি তো, আমরা বুঝি যখন টপ করে বয়ান চলতেছে, একজন মাইকে নিয়ে অমকের আগমন ঠাস করে 2 মুখের মধ্যে মেরে দেওয়া দরকার। এগুলো কোথায় পাইছে? উনি কোরআনের আলোচনা করতেছে, ওনার বন্ধ করার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি ওনাকে বলতে পারেন যে আসছে, লেখার মাধ্যমে বলেন। আর যিনি আলোচনা করতেছেন উনি কি মগা নাকি? উনি বোঝে না এতটুকু? আল্লাহ ওনার এই জ্ঞান দিছে বিদায় চেয়ারে বসার যোগ্যতা দিচ্ছে। এরপরে উনি দিলেন, উনি কথা বললো, ঠিক আছে, উনি চা খাইলো, আবার কথা শুরু হয়ে গেল, শেষ। কিন্তু কি করবে? কোরআনের আয়াত পড়তেছে, ওই সময় স্লোগান দেওয়া শুরু করবে। এই পৃথিবীর সবচাইতে বড় পীরও যদি আসে, কোরআনের কথা বলতেছে, এর মধ্যে তাকে বন্ধ করানো এর চাইতে বড় বেয়াদবি আর হতে পারে না। বন্ধ করে দেন মাহফিল। সাতার মাহফিল দিয়ে কি হবে যদি কোরআনের আজমত রক্ষা করতে না পারেন? এটা দেওয়া ফরজ। কথা বলেন না কেন? ফরজ। মিয়া, অবস্থা কি হচ্ছে সারা দেশে? কিছু আল্লাহর বান্দা আছে, উনি আইসা বসছে, আমার পাশে বসছে, একজন এসে বলতেছে আমার কানে যে উনি আসছে, উনি চলে যাবে। তা আমি বললাম, আমি কথা শেষ করে দিচ্ছি, উনি এরপরে মন ভরে কথা বলবে। তা উনি ভদ্র মানুষ, বলছে না হুজুর আপনি বলতে থাকেন। উনি যখন উপস্থিত, আমি আলোচনার এক পর্যায়ে এই কথা বললাম যে আমাদের দেশে রাজনৈতিক একটা ট্র্যাডিশন হলো, আমি কেন বুক ফুলিয়ে কথা বলতে পারবো? কারণ আমি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের কোনো কর্মীও না, সমর্থকও না, মনে মনেও আমি কোনো রাজনৈতিক দলের ভালোবাসি না। অনেকে আছে না যে সে সক্রিয় কর্মী না কিন্তু মনে মনে ভালোবাসে। আমি নির্দিষ্টভাবে আল্লাহর কসম করে বললাম, কোনো রাজনৈতিক দলের আমি পছন্দ করি না, একটারেও না। বলতে পারে অনেক ইসলামী দল আছে, না।
আমি একটা দলকেও নির্দিষ্টভাবে পছন্দ করি না, একেবারে জেনুইন কথা আমার। তো আমি বললাম যে আমি যেহেতু, আপনারা যেহেতু আছেন, সামনে তো নির্বাচন আসতেছে, একটা সৌন্দর্য আমাদের মধ্যে যদি আসে তাহলে এটা খুব ভালো হবে। আমাদের দেশের অবস্থা হলো, যখন কোনো দলের প্রোগ্রাম হয়, ওই দলের যিনি অতিথি ওই দিনের, ওই এলাকায় 3-4 জন দাঁড়াইছে এমপিতে, যেই দলের প্রোগ্রাম উনি দাঁড়ায়া প্রতিপক্ষের যত বদনাম আছে সব কওয়া শুরু করে, যা করে নাই তাও কয়, কয় কি কয় না। তাই আমি বললাম যে আপনারা যেহেতু আছেন, তো প্র্যাকটিসটা একটু পাল্টায় ফেলেন। এবার থেকে আপনি আপনার প্রতিপক্ষ যারা আছে, আপনার মজলিসে, আপনার সেমিনার সভায় প্রতিপক্ষ যিনি, তার গুণগত যে বিষয়গুলো আছে, ভালো গুণগুলো তুলে ধরবেন। বলবেন যে ভাই, এবছর আমরা তো এই আসনে 5 জন দাঁড়াইছি, আপনার দলের মিটিংয়ে বলবেন 5 জন দাঁড়াইছি, আমি দাঁড়াইছি আমার দলের এই প্রতীক নিয়ে, আরও 4 ভাই ওই প্রতীক নিয়ে দাঁড়াইছে। আপনারা আপনাদের যেই ব্যক্তিকে সবচেয়ে ভালো লাগে তারা আপনাদের ভোটটা দিবেন। সাথে সাথে আমার সবচাইতে কঠিন প্রতিদ্বন্দ্বী ওই ভাই হতে পারে, ওনার এই ভালো গুণ আছে, উনি দান সাদকা করে, উনি অমক মসজিদের সভাপতি, ওনার আব্বা এরকম ভালো মানুষ ছিলেন। আমি বললাম যে এই প্র্যাকটিসটা আপনারা করেন, প্রতিপক্ষের সমালোচনা, দোষ আর মিথ্যা আর ঠ্যাংকাইটা ফেলামু, হাত ভাঙা ফেলামু, এই সন্ত্রাসীমূলক বক্তব্য না দিয়ে এই ধরনের বক্তব্য দেন, আল্লাহর কসম ওই মজলিসে আপনার ভোট বেড়ে যাবে। মানুষ চিন্তা করবে, যেই লোক নিজে খাড়াইয়া আর একজনের প্রশংসা করে, এ তো এই দুনিয়ার মোটামুটি ফেরেশতা সাইজের লোক, এরাই ভোটটা দেওয়া দরকার। কথা বুঝেন নাই মনে হয়? হ্যাঁ, এই পরিস্থিতি করেন, তাহলে দেখবেন সমাজের চেহারা পরিবর্তন হয়ে গেছে, সমাজের অবস্থা পরিবর্তন হয়ে গেছে, মানুষের মধ্যে দ্বন্দ্ব নাই, একে অপরের প্রতি হৃদ্রতা, মোহাব্বত, ভালোবাসা, এগুলো সময়ের সাথে সাথে বাড়বে বই কি, কখনো কমবে না। কিন্তু আফসোস, আমরা মানুষে মানুষে আমাদের দ্বন্দ্ব, হানাহানি এগুলো বেশি। তা যাই হোক, কোন কথার থেকে কোন দিক গেছি আমার বলতে পারি না, আল্লাহর পক্ষ থেকে যা হয়েছে। আবার রাগ হয়েন না, আসলে আফসোস নিয়ে কিছু কথা অতিরিক্ত বললাম, যেটা আমার দুঃখ লাগে যে একজন কোরআন হাদিসের কথা বলতেছে, আর একজন কেন মাইক নিয়ে, কোনো সিগন্যাল নাই, কিচ্ছু নাই, কেন থামায়া দিবে? ওনার কথা, যেই আল্লাহর ওলি আসতেছে, ওনার চাইতে যিনি বলতেছিলেন তার কথার দাম কম। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখি। অনেক সময় আমাদের দেশে কি হয়, বিশেষ আলোচক আলোচনা করতেছে, বয়ান করতেছে, প্রধান আলোচক আসছে, ওমা এখন এই বিশেষ আলোচকরে চিনেই না, আছে না নাই, কথা শেষ করতে পারে না, এই ওপাশ দিয়া মাইকে, ওনারে পারলে কয়, মাইকেই পারলে আপনি জান গা, আপনার আর লাগবো না। বেচারা সালাম কালাম দিয়ে ধীরে সুস্থে কথাটা শেষ করবে, এই সুযোগও দেয় না। কাজ করে কি করে না? তাহলে কি হইল? ওনাকে অসম্মান করা হইল না তো? ওনার সম্মান তো আল্লাহ বাড়াই দিতে পারে, কিন্তু অসম্মান কাকে করা হইল? উনি কার কথা বলতেছিল তাকে অসম্মান করা হইল, এটা মনে রাখতে হবে আমাদের। এজন্য দ্বীনি মাহফিলগুলোর মধ্যে যদি আমরা ওই ধরনের নিয়মতান্ত্রিকতা ঠিক না করতে পারি, তাহলে এগুলোর দ্বারা যে ফায়দা আসার কথা ওই পরিমাণ ফায়দা আসবে না। মাহফিলে ফায়দা হয়, তবে আশানুরূপ কেন হয় না? বলে আমাদের শৃঙ্খলা, সিস্টেম ঠিক না থাকার কারণে। কেউ কষ্ট পায়েন না, কষ্ট পাইলে মাফ করে দিয়েন। আমি আমার স্বার্থ, আমার রাগ থেকে বলি নাই, আল্লাহর জন্য বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথাগুলো বুঝবার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।